ঘোষণা করা হয়। ধস কবলিতদের পুনর্বাসনের জন্য বরাদ্দ হয় ২,৬১০ কোটি টাকা। পরবর্তীতে গৃহহারাদের জন্য ফ্ল্যাট তৈরি হয়েছে, কিন্তু পুনর্বাসনের কাজ চলছে কচ্ছপের গতিতে। এজন্য রাজ্য এবং কেন্দ্র দুই পক্ষকেই দায়ী করছেন বাম নেতারা। শিল্পাঞ্চলের ব্যাপারে কেন্দ্রীয় সরকার ধস ইত্যাদি বিষয় নিয়ে কোনোদিনই সেইভাবে মাথা ঘামায়নি। আর যখন হচ্ছে যে পুনর্বাসনের প্রশ্ন এলো, একটা কোর্টের নির্দেশ এলো, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এলো পুনর্বাসন ইত্যাদিকে কেন্দ্র করে, তার একটা আলাদা ইস্যু ছিল। সেটাও এখন যে রাজ্য সরকার, এটা আমাদের সরকার থাকার সময় কিছু হচ্ছে যে আলোচনা শুরু হলো, পরবর্তীকালে সেই টাকা হচ্ছে যে আসতে আরম্ভ করলো যখন এই 2011-র পরে পশ্চিমবাংলার বর্তমান সরকার, তৃণমূলের সরকার এখানে আসলেন, তখন তারপরে কিন্তু পুনর্বাসনের অগ্রগতি কিছু হলো না। সেটা একটা অংশের মানুষের কিছু ঘরবাড়ি যেখানে ধস এলাকা দেখা দিয়েছিল সেটা। কিন্তু তৃণমূলের দাবি কেন্দ্রের অসহযোগিতাতেই কাজ দ্রুত এগোচ্ছে না। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। যে কোনো সময় রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোল ইন্ডিয়া এই অঞ্চলের মানুষের পুনর্বাসনের জন্য যে অর্থ বরাদ্দ করেছে এবং দায়িত্ব যে দেওয়া হয়েছিল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিকে, এই পুনর্বাসনের কি হলো? মানুষের এই ধরনের দুর্ঘটনা তো ঘটতেই পারে, একদম মাননীয় মুখ্যমন্ত্রী একদম ঠিক বলেছেন। কিন্তু পুনর্বাসনের অর্থ পাওয়ার পরেও এডিডিএ কেন পুনর্বাসনের কাজ কমপ্লিট করতে পারলো না এত বছরে, সেটা তো নিশ্চয়ই সরকারের ভেবে দেখা উচিত। রাজনীতি নিয়ে আগ্রহী নয় আমজনতা। তাদের একাংশের দাবি ন্যায্য পুনর্বাসন এবং অন্যরা চাইছেন যথার্থ ব্যবস্থাপনা। কত ভয়ে ভয়ে থাকা হয়, ধস নামি তখন শুনতে পাই, তখন সরে যাই দূরে। জীবনে মরণে নিয়ে আমরা থাকতে হয়। আমরা জানি রানীগঞ্জের শহর বহুত পুরনো শহর, ধস কবলিত শহর, এটাও ঠিক। মাটির তলা থেকে ইললিগ্যাল মাইনিং হয়ে জিনিসটা বেশি আরও প্রবণতা পেয়েছে, এটা তো মানতে হবে। এখন কেন্দ্রীয় সরকারের দোষ হচ্ছে, সিআইএসএফের দোষ না রাজ্য সরকারের দোষ, আমরা ওই পেছাঙে ফেঁসে যাব না। কিন্তু এটা মানতে হবে যে বেআইনি মাইনিং এখানে বিশালভাবে গত 10-20 বছরে 30 বছরে চলেছে। তার জন্য আমাদের শহরের অবস্থা খুব খারাপ। এখন কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার বলছে আপনারা শহর ছেড়ে চলে যান। কোথায় চলে যাব আমরা কোথাও যাব না। সাইন্টিফিক পদ্ধতিতে, যেটা অন্যান্য দেশে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেখানে হয়েছে, শহরটাকে বাঁচানো হয়েছে, কংক্রিট পিলারিং করুক, পিলারিং করে শহরটাকে বাঁচাও। এই প্রেক্ষাপটে শহর বাঁচাতে প্রশাসন আদৌ উদ্যোগী হবে, নাকি রানীগঞ্জেরও যোশীমঠের মতোই অবস্থা হবে? তার উত্তর দেবে সময়। ইটিভি ভারত।